দিল্লি এবং উত্তরপ্রদেশে বিজেপি সরকার মন্দির ভাঙছে, কি বলবেন? দিল্লি এবং গুজরাট, উত্তরপ্রদেশ এগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। সেখানকার যারা ভোটার বা সেখানকার যারা অধিবাসী মানুষ, তারা বোঝার দরকার আছে যে কাকে ক্ষমতায় রেখেছে বা কি ইস্যুতে ক্ষমতায় রেখেছে। এদের তো একটা ইস্যু হিন্দুত্ববাদ, যেটা আমার মনে হচ্ছে সংবিধান বিরোধী। কারণ আমাদের দেশ কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির উপর ডিপেন্ডেন্ট নয়। আমাদের দেশ ভারতবর্ষ, সংবিধান যে কথা বলে সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ। তো সেখানে যদি মন্দির ভাঙে, মসজিদ ভাঙে বিজেপি শাসিত রাজ্যে, তাহলে অন্ধভক্তদের বোঝার দরকার আছে যে কাকে বিশ্বাস করছে এরা, কার কথা এরা চলে। তো এটা দিয়ে প্রমাণিত এরা শুধু মন্দির মসজিদ নয়, এরা মানুষকে ভাঙছে, যেটা তৎকালীন ব্রিটিশ সরকাররা করেছিল। তারাও ডিভাইডেশন পলিসি করেছিল, মানুষের অংশ ভেদাভেদ করতো। ঠিক তাদেরই এজেন্ট হিসাবে এখনকার এই দিল্লি সরকার ব্রিটিশ সরকারের এজেন্ট হিসাবে, ইংরেজদের এজেন্ট হিসাবে কাজ করছে। তাদের পলিসি এরা অবলম্বন করছে। তো এটা দ্বারা প্রমাণিত যে এরা সংবিধান বিরোধী কাজ করছে এবং এদের থেকে মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখলে বুঝতে পারবেন সারা ভারতবর্ষের মানচিত্র, এরা ওই একটা ইস্যু নিয়েই পড়ে আছে। আর এই ভিডিও মন্দির ভাঙা বা মসজিদ ভাঙা, এটা অন্ধভক্তদের বেশি বেশি করে দেখানো উচিত, এদের দেখা উচিত, বোঝা উচিত, বা এদেরকে যারা বিশ্বাস করে তাদেরকে দেখা উচিত। এরা কারণ নয়, এরা কোনো ধর্মের নয়, এরা কোনো মানুষের হতে পারে না। এরা শুধু গদিটা বাঁচানোর জন্য নিজস্ব স্বার্থ ছাড়া আর কিছুই জানে না। দেখুন না, দেশটাকে আস্তে আস্তে করে বিক্রি করে দিচ্ছে। কত কোটি টাকা লোন নিয়ে রেখেছে। আজকে বিজয় মাল্যা কি বলছে দেখুন না, বিজয় মাল্যা বলছে যে বিজয় মাল্যার টাকায় বিজেপি সরকার তৈরি হয়েছে। কবে গেছে বিজয় মাল্যা? বিজেপি সরকার তৈরি হওয়ার পরে বিজয় মাল্যা দেশ ছেড়ে গেছে। কার ইন্ধনে গেছে? কার ইন্ধনে গেছে? এয়ারপোর্টে কারা থাকে, কারা গার্ড দেয়? তো সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে। তো এটা থেকে প্রমাণিত যে যত দুর্নীতি, আজ বলুন ব্ল্যাক মানি নিয়ে এসছে বিদেশ থেকে, কত টাকা আনতে পেরেছে, কত টাকা আনতে পেরেছে। তো ফলে সব ভাওতাবাজি কথা, দেশের অর্থনীতি তলানিতে ঠেকিয়ে গেছে। মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই সরকার, এই নেতারা, বিজেপি নেতারা। মিথ্যাচার, কুচার, শুধু মিডিয়াকে পয়সা দিয়ে, এবং সেই মিডিয়াগুলো এদের কিছু চেটুয়াল ব্যবসায়ী আছে যারা সেই মিডিয়াকেও কন্ট্রোল করে, মিডিয়াও কিনে নিয়েছে, তাদেরও শেয়ার তাদের আছে। তো ফলে আপনাকে আমাকে যেটা দেখায় মিডিয়া, তার 98% মিডিয়া হচ্ছে এই বিজেপির মিডিয়া। এরা যেটা দেখাতে বলে সেটাই তারা দেখায়। তাহলে বিজেপির মিডিয়া, বিজেপির ব্যবসায়ী সব এক। এই জন্য যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, মূলত অরিজিনালিটিটা আমরা একটু পাই সমাজ মাধ্যমের মধ্য দিয়ে। সেইটা পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে এবং বিজেপির যে কর্মকাণ্ড, বিজেপির যে অ্যাক্টিভিটিস, এখান থেকে মানুষকে বুঝতে হবে যে অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা, কোনটা ভেগধারী, কোনটা অরিজিনাল, এটা বোঝার দরকার আছে। এ হচ্ছে ভেগধারী সরকার, এ হচ্ছে ভেগধারী নেতা। আপনি মোদি বলুন, সাহা বলুন, এরা ভেগধারী নেতা। এরা মুখে বলে এক, কাজের সঙ্গে মুখের কথার কোনো মিল নেই। একটা দেশের প্রধানমন্ত্রী যে কথা বলে, তার যখন কাজের কথা মিল থাকে না, তাকে ভেগধারী তো বলা হয়। ফলে এটা দিয়ে প্রমাণিত যে বিজেপি আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হচ্ছে এবং খুব শীঘ্রই এদের পতন হবে। আপনার নাম? শেখ আসগর আলী।